কল্পনা করুন, একটি বিশাল দাবার বোর্ডে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্বের দুই প্রভাবশালী শক্তি। এক পক্ষের হাতে শান্তি চুক্তির প্রস্তাব, আর সেই হাতেই বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক শক্তি। অন্য পক্ষ নিজের আঞ্চলিক প্রভাব, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে এগিয়ে চলেছে। দুই পক্ষই শান্তির ভাষা বলছে, কিন্তু বাস্তবে কেউ নিজের চাল থামাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যি শান্তি লক্ষ্য হয়, তবে এত আলোচনা, এত সমঝোতা আর এত কূটনৈতিক বৈঠকের পরও কেন বারবার ফিরে আসে এই সংঘাত? কেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমে? যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে চায়, আর পুরো বিষয়টিকে ইরানি বা কিভাবে দেখছে? কেন ইরানি বা নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে রাজি নয়? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরোধ আজকের জন্য নতুন কিছু নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত শত্রুতায় রূপ নেয়। এরপর পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে এই দ্বন্দ্ব আরও জটিল হয়ে ওঠে। ফলে আলোচনার টেবিলে বসা হলেও পারস্পরিক অবিশ্বাস কখনো পুরোপুরি দূর হয়নি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র, বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তাকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। এই কারণেই ইরানের পারমাণবিক সক্ষমতা, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপও গ্রহণ করে। তবে বিষয়টি শুধু নিরাপত্তা আর পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যে বিশ্বের জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতিকে আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করে। অন্যদিকে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি, তারা পারমাণবিক অস্ত্র নয়, বরং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন করছে। একই সঙ্গে তারা বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি তাদের আত্মরক্ষার অধিকার এবং জাতীয় নিরাপত্তার অংশ। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের রাজনৈতিক এবং সামরিক প্রভাব ধরে রাখার জন্য তাদের উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করছে এবং নিষেধাজ্ঞাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংকটের জায়গা হল পারস্পরিক অবিশ্বাস। কোনো একটি বিষয়ে সমঝোতা হলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক মিত্রদের সমর্থন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক ইস্যুর মতো অন্য ইস্যুতে আবার নতুন করে বিরোধ তৈরি হয়। ফলে একটি সংকটের সমাধান হবার আগেই আরেকটি সংকট সামনে চলে আসে। এ কারণেই শান্তি আলোচনা চললেও বাস্তবে উত্তেজনা পুরোপুরি কমে না, বরং কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক চাপ এবং সামরিক প্রস্তুতি, এই তিনটি বিষয় একসঙ্গে চলতে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের এই প্রতিদ্বন্দ্বিতা কেবল দুই দেশের দ্বিপক্ষীয় বিরোধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথের নিয়ন্ত্রণ, আঞ্চলিক মিত্রদের স্বার্থ এবং বৈশ্বিক ভূরাজনীতির দীর্ঘমেয়াদী সমীকরণ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ কি সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক স্বার্থ?